সেখানে এটা ধরা পড়েছে ইতিমধ্যে যে তার প্রতি দোষী বিজেপি। বিজেপির এই ঘটনাটা ঘটিয়েছে হিন্দুদের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য। তো তারা মারার জন্য বেছে নিয়েছে দলিতকে। দলিতের জীবনের তো দাম নেই না, ও তো পিঁপড়ে আরশোলার মতো। মেরে দিয়েছে একজন দলিতকে তাদের রাজনৈতিক ফায়দার জন্য, যাতে হিন্দুদের মধ্যে আরো হিংসা জেগে ওঠে, আরো তারা আক্রমণাত্মক হয়ে ওঠে মুসলিমদের ওপর, আর নিজেরা আরো জোট বাঁধে আর ভাবে হিন্দুদের দল কোনটা আমরা সেই দলেই যাব। সেটা তার ভোট বাক্সে বাড়াবে, তার জন্যই করছে। তার মানে এই রাজনৈতিক সুবিধার জন্য, নির্বাচনের সুবিধার জন্য কাউকে মেরে ফেলতেও তাদের দ্বিধা করছে না। মানে তাদের বুকে প্রকৃত প্রেম নেই হিন্দুদের জন্য। যদি প্রকৃত প্রেম থাকতো তাহলে কাউকে এইভাবে মেরে দিতে পারতেন না। আমাদের পশ্চিমবাংলায় যেভাবে ধর্মের রাজনীতি ইদানিং দেখা যাচ্ছে বারবারন্ত, এই বাংলা কি আগে ছিল না, মোটেই না। এখন কমাস পর ইলেকশন আছে, তখনই তো ধর্মের দাঙ্গা বাঁধাতে হবে, না হলে তাদের রাজনীতিটা আসবে কোথা থেকে? আমরা বামেরা কথা বলি শিক্ষা, চিকিৎসা আর এইসব নিয়ে, পরিবেশ, সংস্কৃতি, মূল্য বৃদ্ধি, মানুষের বাঁচতে গেলে যা যা লাগে সেসব নিয়ে কথা বলে। আমাদের রাজনীতি সেসব নিয়ে, ওদের রাজনীতি কি নিয়ে? ওদের রাজনীতি ধর্ম নিয়ে। তো ইলেকশনের আগে ধর্মের দাঙ্গা তো বাঁধাতেই হবে। মানুষকে ভয় দেখানো, মানুষকে মাথা ঘুরিয়ে দেওয়া, এই ফর্ম ফিল আপের মধ্যে জড়িয়ে দেওয়া, এসআইআর এর ফর্ম ফিল আপের মধ্যে জড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে এত ক্ষোভ, এত কিছু, সবকিছু তো ভুলিয়ে দিতে হবে না। আজকে মানুষের যখন খুব খিদে পায়, তখন যদি তাকে প্রাণের ভয় দেখানো হয়, সে কি খিদে মনে থাকবে? না ভাবে আগে বাঁচি, তারপর আমার খিদের কথা চিন্তা করব। ব্যাপারটা হয়ে যায় তাই। একটা ল্যাক ভোলানোর জন্য আরেকটা তাদের তার থেকেও ভয়ঙ্কর কিছু চাপিয়ে এদের ভয় সৃষ্টি করে দেওয়া, সেটাও হচ্ছে। তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের দাবি দাবা, তাদের সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।